বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি বিশ্বের নামকরা কোম্পানিগুলোর জন্য একটা অপার সম্ভাবনার বাজার, আর তার মধ্যে বেশিরভাগ দখল করে রেখেছে এই মোটরসাইকেল। আজ আমরা এমন একটি টায়ার ফিটমেন্ট নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা ম্যাক্সিমাম বাইক কোম্পানিগুলোই সেম টায়ার ফিটমেন্ট ইউজ করে, অর্থাৎ সামনে বায়াস টায়ার বা সুতার টায়ার, পেছনে রেডিয়াল টায়ার। আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই 150 থেকে 165 সিসি বাইকগুলোর ক্ষেত্রে হয়ে থাকে বাংলাদেশে। আর আমরা অ্যাপোলো টায়ারের এই টেস্ট রাইড জুড়ে সামনে ইউজ করেছি অ্যাপোলোর প্রিমিয়াম বায়াস টায়ার অ্যাক্টিজিপ F5, আর আমরা পেছনে ইউজ করেছি 0 ডিগ্রি স্টিল বেল্টেড রেডিয়াল টায়ার অ্যাপোলো আলফা S1। চলে যাচ্ছি সরাসরি রাস্তায় আপনাদের সাথে শেয়ার করতে এই অ্যাপোলো বায়াস এবং রেডিয়ালের কম্বিনেশন নিয়ে আমাদের পারফরমেন্স টেস্ট। অ্যাপোলো টায়ার্স লিমিটেড একটি ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি যারা 100টিরও বেশি দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। আর বাংলাদেশে অ্যাপোলো টায়ার্স লিমিটেডের বিজনেস পার্টনার হচ্ছে ইফাদ মোটরস লিমিটেড। আমরা আমাদের বাইকে ফ্রন্ট টায়ার হিসেবে ইনস্টল করেছি প্রিমিয়াম বায়াস টায়ার অ্যাপোলো অ্যাক্টিজিপ F5, যেটি সাইজ হচ্ছে 100/80 17 সাইজ, এবং রেয়ার টায়ার হিসেবে ইনস্টল করেছি 0 ডিগ্রি স্টিল বেল্টেড রেডিয়াল টায়ার অ্যাপোলো আলফা S1, যেটি সাইজ হচ্ছে 140/60 আর 17। সামনের টায়ারের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এটি খুব সুন্দরভাবে জিগজ্যাগ ডিজাইন করা, যার জন্য এর গ্রুপগুলো রাস্তায় বেটার গ্রিপ প্রদান করে এবং এটি ইমপ্রুভড ওয়াটার চ্যানেলিং নিশ্চিত করে। এর স্পেসিফিক কেসিং স্ট্রাকচার দেয় হায়ার স্ট্রাকচার ডিউরেবিলিটি, যার জন্য এই টায়ারটিতে বেটার রাইডিং অ্যান্ড হ্যান্ডেলিং কমফোর্ট। এবার আমরা আসি পেছনের টায়ারের আমাদের অন্যতম আকর্ষণ অ্যাপোলো আলফা S1, যেটা একটি 0 ডিগ্রি স্টিল বেল্টেড রেডিয়াল টায়ার। আর আমরা আমাদের আগের টেস্ট রাইড রিভিউ ভিডিওতে আলফা H1 সিরিজ নিয়ে কথা বলেছিলাম, আর আজকে আমরা আলফা S1 এর সাইজ এবং প্যাটার্ন এবং এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। অ্যাপোলো টায়ার বাংলাদেশ সত্যিকার অর্থে মোটরসাইকেল টায়ারের জগতে স্টিল বেল্টেড রেডিয়াল টায়ারকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। এর কারণ হলো এতদিন আমরা যে পলি রেডিয়াল টায়ার ব্যবহার করতাম তার থেকে এর টেকনোলজি অনেক আধুনিক এবং ইমপ্রুভড। বাইকারদের মধ্যে অনেকেই এখন এই রেডিয়াল টায়ার সম্বন্ধে জানেন এবং অনেকেই এটা নিয়ে স্টাডি করছেন। এখন আসি এই টায়ারের কিছু বিশেষত্ব নিয়ে। এর স্টাইলিশ প্যারাবোলিক থ্রেড গ্রুপ ডিজাইন দেয় দুর্দান্ত গ্রিপ আর ভেজা রাস্তায় চমৎকার স্থিতিশীলতা। এর ইউনিক 0 ডিগ্রি স্টিল বেল্ট টেকনোলজি সাহায্য করে দ্রুত স্পিড আপ করতে, যা উচ্চ গতিতেও টায়ারের স্ট্রাকচারকে রাখে স্থিতিশীল। এই টায়ারের শোল্ডারে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম সফটওয়্যার কম্পাউন্ডের হাই সিলিকা, যা বাইককে কর্নারিং এর সময় এক্সিলেন্ট ট্র্যাকশন প্রদান করে। আর টায়ারের সেন্টারে ব্যবহার করা হয়েছে হায়ার সেন্টার কম্পাউন্ড অফ হাই সিলিকা, যা এই টায়ারটিকে দেবে দীর্ঘস্থায়িত্ব। যে কোনো টাফ কন্ডিশনে এই টায়ারটি আপনাকে করে তুলবে অনেক আত্মবিশ্বাসী। আর যেটি না বললেই নয়, হাই স্পিডও এর শর্টেস্ট ব্রেকিং ডিস্টেন্স আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে বহুগুণ। রিভিউ করতে আসলে আমরা টায়ার সম্বন্ধে কিছু টিপসও দিয়ে থাকি। সো চলুন জেনে নেই টায়ার থেকে ভালো পারফরমেন্স পেতে হলে কিছু টিপস। অ্যাপোলো টায়ার বা যে কোনো টায়ারই আপনি ইউজ করেন না কেন, টায়ারটা যখন সেট করতে যাবেন একটা রোটেশন মার্ক থাকে, অর্থাৎ একটা তীর চিহ্ন দেওয়া থাকে। তীর চিহ্নটা সামনের দিকে মুভ করা থাকবে, এই অবস্থায় আপনি ফিট করতে হবে, তাহলে আপনি প্রপার যে গ্রিপ এটা চাকা থেকে পাবেন। আর যদি উল্টা লাগান তাহলে এই গ্রিপটা পাবেন না। সো টায়ার ইনস্টলেশনের সময় মাস্ট বি তীর চিহ্নটা সামনের দিকে যাতে থাকে এটা লক্ষ্য রাখুন। অনেকে টায়ার ইনস্টল করে হাতুড়ি বাটাল একটা নিয়ে কোনো মতে ম্যানুয়ালি টায়ারটা খোলার চেষ্টা করে। তো এতে হয় কি, চাকার রিমের গায়ে দাগ পড়ে যায়, ব্যান্ড হয়ে যায়। সো এক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে, যেগুলো মেকানিক্যাল অর্থাৎ মেশিন দিয়ে সুন্দরভাবে টায়ারটা চেঞ্জ করা হয়, সেখানে গিয়ে আপনি টায়ারটা চেঞ্জ করুন, যাতে আপনার রিমের গায়ে কোনো প্রকার দাগ বা ব্যান্ড না হয়। এছাড়া টায়ারটি প্রপারলি যাতে সুন্দরভাবে আপনার রিমের সাথে ফিট হয়ে যায়, আপনাকে অপটিমাম পারফরমেন্স দেয়, এটার দিকে খেয়াল রাখুন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে চাকায় কতটুকু হাওয়া দিব। অ্যাকচুয়ালি চাকায় কতটুকু হাওয়া দিবেন সেটা কিন্তু আপনার বাইকের গায়ে লেখা থাকে। যেমন চেসিসে বা ফুয়েল ট্যাঙ্কের ওখানে যে কত পিএসআই, ফ্রন্ট কত পিএসআই, রেয়ার কত পিএসআই, এটা লেখা থাকে যে এত আপনি চাকার হাওয়ায় দিবেন। আর চাকার গায়ে কিন্তু একটা পিএসআই নির্দেশিত থাকে, সেটা হচ্ছে সর্বোচ্চ আপনি এত পর্যন্ত দিলেও সেই টায়ার থেকে
অপটিমাম পারফরমেন্স পাবেন। আপনি চিন্তা করেন বাইক টু বাইক ওজন কিন্তু ভিন্নতা হয়, যেমন এটা 150 কেজি হতে পারে, কোনোটা 120 কেজিও হতে পারে। এখন 150 কেজি যে লোডটা নিবে, চাকা যে প্রেশারটা নিবে, সেটা 120-তে একটু কম নিবে। তো এটা সবচেয়ে বেশি ভালোভাবে বলতে পারে যারা বাইক ম্যানুফ্যাকচারার, যে কত টায়ার প্রেশার দিলে আপনার বাইকটিকে ভালো পারফরমেন্স পাবেন। টায়ার প্রেশারের সাথে আরেকটা জিনিস সম্পৃক্ত, সেটা হচ্ছে গিয়ে আপনি যখন অনেকক্ষণ বাইক চালাবেন দেখবেন টায়ারটা হিট আপ হয়, ভেতরের বায়ু যখন হিট আপ হয় তখন বায়ুটা এক্সপ্যান্ড করার চেষ্টা করে। অর্থাৎ আপনি দিয়েছেন 32 PSI, আপনি ঢাকা মাওয়া ঢাকা খুব জোরে আপ ডাউন করলেন এবং চাকার ঘর্ষণের ফলে একটা তাপ উৎপন্ন হয়। এই উৎপাদন হওয়ার ফলে ভিতরের হাওয়াটা এক্সপ্যান্ড করে, তখন দেখবেন যে চাকার হাওয়াটা বেড়ে গিয়েছে, অর্থাৎ আপনি ট্যুর শেষ করে আসার লাস্ট মুহূর্তে। সো এক্ষেত্রে চাকা ইমব্যালেন্স হয়ে অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন। আমি রিকোয়েস্ট করব মোটরসাইকেল কোম্পানি রিকমেন্ডেড যে টায়ার প্রেশার সেটাকে ফলো করুন, তাহলে আপনি আপনার বাইক থেকে অপটিমাম পারফরমেন্স পাবেন, মাইলেজ পাবেন এবং সেই সাথে ভালো স্পিডও পাবেন এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারেন যদি সঠিক পিএসআই আপনি টায়ার প্রেশার মেনটেন করেন। আমার মনে হয় বাংলাদেশের বাইকারদের কাছে অবহেলিত দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে হেলমেট আর একটা হচ্ছে এই টায়ার। হেলমেট নিয়ে এখন একটু সচেতনতা বাড়ছে, আইন মানার জন্য হলেও হেলমেট পরছে আর স্মার্ট বাইকাররা সার্টিফাইড হেলমেট বেছে নিচ্ছে, কিন্তু টায়ার নিয়ে সচেতনতাটা রেডি হচ্ছে না বা মানুষের মধ্যে বেড়ে উঠছে না। একবার ভাবুন, টায়ারই কিন্তু ম্যাক্সিমাম রোল প্লে করে আপনাকে সেফ করার ক্ষেত্রে, আর ভালো ব্রেকিং সিস্টেম এবং টায়ারের কম্বিনেশনে হতে পারে অ্যাক্সিডেন্ট মুহূর্তে আপনার জন্য লাইফ সেভিং। বাংলাদেশে বেশিরভাগ অ্যাক্সিডেন্টই হয় কিন্তু হঠাৎ করে সামনে কিছু চলে আসার কারণে। এক্ষেত্রে ভালো চাকার গ্রিপ এবং ভালো ব্রেকিং আপনাকে হেল্প করতে পারে। হোপফুলি আমরা এই রিভিউ জুড়ে অ্যাপোলোর প্রিমিয়াম বায়াস টায়ার অ্যাক্টিজিভ F5 এবং 0 ডিগ্রি স্টিল বেল্টেড রেডিয়াল টায়ার অ্যাপোলো আলফা S1 আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি বেশ ভালোভাবেই। টায়ার যেটাই কিনুন ভালো মানের ভালো গুণ সম্পন্ন টায়ার কিনুন, আর যদি রোডে ভালো সেফটি চান আমার মনে হয় অ্যাপোলো হতে পারে আপনার জন্য সবচেয়ে বেস্ট চয়েস। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালান। আর মনে রাখবেন, বাইক মানে বাইক বিল।